আছে এগুলো হচ্ছে যে সিঁড়ির আমরা যে ওয়েটটা রাখি এটা হচ্ছে যে মিনিমাম 7 থেকে 7 ফিট রাখি, মানে আমাদের এই দূরত্বটা ওয়েটটা মিনিমাম 7 ফিট, এরপরে 8 ফিট হতে পারে। রেসিডেন্সিয়াল বিল্ডিং বড় হলে বা মার্কেট হলে আরও বড় হতে পারে, 7 ফিট, 7.5 ফিট এগুলো রাখা হয়। হ্যাঁ, আবার কোনো সময় 8 ফিটও রাখা হয়। 8 ফিট বেশিরভাগ এটা হচ্ছে স্ট্যান্ডার্ডটা 8 ফিটটা। আর ছোটোখাটো কোনো জায়গার সংকট হয়ে থাকলে আমরা 7 ফিট পর্যন্ত রাখি, এর থেকে আর কমে না, ঠিক আছে। 8 ফিট ট্যাক্সি এটা স্ট্যান্ডার্ড আছে। এখন আমাদের চিন্তা করতে হবে সিঁড়ির আমরা একদিক দিয়ে উঠবো, আবার ঘুরে আবার আরেক দিক দিয়ে উঠবো, মানে একদিক দিয়ে উঠে ল্যান্ডিংয়ে যাব, ল্যান্ডিং থেকে ঘুরে আবার ছাদে যাবো। তাহলে আমাদের চিন্তা করতে হবে একটা ফ্লোর হেড থেকে আরেকটা ফ্লোর হেড কত, ধরো এই ফ্লোর থেকে উপরের ছাদ পর্যন্ত কত ফিট থাকে, 10 ফিট, মিনিমাম 10 ফিট। আর এক ফ্লোর থেকে আরেক ফ্লোর হাইট কত, 10 ফিট। তাহলে আমাদের সিঁড়িটা কিন্তু এক ফ্লোর থেকে আরেক ফ্লোরে যাওয়ার জন্য 10 ফিট লাগবে না। ধরো এখান থেকে ঘুরে মানে আমাদের সিঁড়ির মাপ থাকবে রাইজার বলে, রাইজার হাইটগুলো যদি আমরা দিই, রাইজার হাইট 5 ফিট, এখানে দিলে ল্যান্ডিং পর্যন্ত 5 ফিট, আর 5 ফিট উপরে, তাহলে 10 ফিট মিলবে। এটা আগে দেখাই তারপর বলি, আরও সহজ হবে। ধরো আমাদের ল্যান্ডিং, এবার আসলে ল্যান্ডিংয়ের বিষয়, ও এন্টার 4 ফিট এন্টার, মিনিমাম কত 4 ফিট রাখলাম। হ্যাঁ, এটা তো আজকে তো 13 তারিখ, তার আমরা মাসের মাঝখান দিয়ে কেন খুলবো, 13 তারিখ পর্যন্ত যা আসে পরে বিলটা দিয়ে। 13 তারিখে আমরা ইউনিট তাইলে না হিসাব করি সান ইউনিট কত, এটা এটা আজকে হিসাব করলাম কয় ইউনিট আছে আমরা। তাহলে দেখো এটাতে এই এটা হচ্ছে আমাদের সামনের যে ল্যান্ডিংটা, এটা এখানে কত আসছে 4 ফিট ট্যাক্সি, এই 3.5 ফিট তো মিনিমাম রাখতে হবে, এখন 4 ফিট ট্যাক্সি সমস্যা নাই। তাহলে আমাদের ও এন্টার 10 এন্টার, একবার এটা তো অফসেট করতেছি, ও এন্টার 10 এন্টার একবার দিছি, তো এখন আমার ডিফল্ট অফসেট করার জন্য আবার এম দিব, তাহলে কিন্তু বারবার অফসেট করা লাগবে না, ক্লিক করলে হবে। তাহলে আমাদের কয়টা দিতে হবে, মিনিমাম 10টা, 1 2 3 4 5 6 7 8 9 10, ঠিক আছে। 10টা দিলাম, 10টা মানে হচ্ছে যে কি আমরা যে 6 ইঞ্চি করে দৌড়ি, এটা আমরা উপর থেকে দেখতেছি না, উপর থেকে দেখলে শুধুমাত্র পা রাখতেছি এগুলাতে, কিন্তু হাইটটা দেখতেছি না, পা রাখতেছি যে ওগুলা দেখতেছি, মানে ট্রেড দেখতেছি, ট্রেড। এটা আমরা রেলিংটা দিই, মাঝখানে একটা রেলিং থাকে না, ঘুরে রেলিংটা আমরা 2 ইঞ্চি করে দিই, ও এন্টার 2 এন্টার, এদিকে 2 এদিকে 2, এদিকে 2 দিলাম, এদিকে 2 দিলাম, খেয়াল করো। তারপরে এদিকে 2 ইঞ্চি, এদিকে 2 ইঞ্চি ডিরেক্ট করে দিলাম। এইটা বুঝছো কি করছি, এই সিলেক্ট করতেছি এফ এন্টার, এটা থেকে এটা, এটা থেকে সিলেক্ট, আবার দেখো এটা থেকে সিলেক্ট, এটা সিলেক্ট করো, আর এগুলো আমি টিম করে দিলাম ভিতরে, টিয়ার এন্টার এন্টার দিয়ে টিম, এটা টিম করে দিলাম, এগুলো টিম করে দিলাম, টিম করলাম। এখন এই টি আর এন্টার, একবার দিছি এন্টার, রেফারেন্স এটা এটা, আর আরেকবার এন্টার দিব। এখন দেখো একটা টিম করলে এই লাইনের 2 সাইডে যা আছে সবগুলো একসাথে টিম হয়ে যায়, এই যে আমি সবগুলো একসাথে করতে পারতেছি, সহজ হতে। আর যদি আমি এভাবে করতাম টি আর এন্টার এন্টার, তাহলে আমি এখানে একবার, এখানে একবার, এখানে একবার 3বার করা লাগবে, এখন করা লাগতেছে 2বার, টি আর এন্টার এন্টার, টি আর এন্টার একবার দিছি, এই যে রেফারেন্স নিলাম, আবার এন্টার দিলাম, এখন একসাথে হয়ে যাবে। এটা সহজ, মানে এটা টেকনিক। তাহলে আমরা রেলিংটা আঁকলাম, মানে এখান থেকে ঘুরে আবার এটা রেলিং থাকলো। এখন দেখো 1 2 3 4 5 6 7 8 9 10, একটা যদি হাইট কত হয় 6 ইঞ্চি হয়, 6 দেশে কত 60 ইঞ্চি সমান 5 ফিট, 5 12 60 না,
এদিক দিয়ে ঘুরে এদিক দিয়ে উঠতেছি। এখন দেখো এইখান থেকে এই ল্যান্ডিং আসছো কত 5 ফিট, আবার এইখানে আসছো তাহলে কত হয়েছে, তাহলে আমরা ফ্লোরে উঠতে পারছি, ফ্লোরে উঠে গেছি। তাহলে এই সিঁড়ির ব্যাপারটা উচ্চতা এখন বলো। এখন তাইলে এখানে যদি আমি যদি এগুলা বাড়াই, যদি আমি ট্রেড বাড়াই, ট্রেড যদি বাড়াই, ধরো অনেকে আবার ট্রেডগুলো 5 ইঞ্চি থাকে না, 5 ইঞ্চি থাকলে তাহলে আমার ট্রেড আরো আরো 2টা বাড়াইতে হবে, মানে তখন হবে 5 12 60। এখন হচ্ছে 6 6 10 এই সিঁড়ির বিষয় বুঝছো? সব বন্ধ হয়ে গেছে, কিন্তু শুধু এসি লাইন আছে, মানে এসি লাইন এখন তাহলে এটা বিলতে উঠেছে 9 ইউনিট উঠছে, বুঝছো নি? এখন এটা কিভাবে উঠছে সেটা আমরা বল নিচে কোনো কানেকশন আমি লাগিয়ে চেক করেন, তার নিচে লাগিয়ে করতে যা দেখছে এক ইউনিট এখান থেকে ঢুকবে। আচ্ছা এখন আবার বলি বিষয়গুলো কথা বলার। এখন এখানে আমি 10টা 10টা 20টা দিছি, এই পাশে 10টা এই পাশে 10টা, কয়টা হয়েছে 20টা দেওয়ার কারণে রাইজার হাইট কত দিতেছে 6 ইঞ্চি। তুমি এইভাবেই নর্মালি হিসেব করো, 6 ইঞ্চি করে আমি প্রত্যেকটা ধাপে ধাপে উপরে উপরে উঠতেছি, তাহলে 6 ইঞ্চি করে আমি 120 ইঞ্চি উঠছি, 120 ইঞ্চি সমান 10 ফিট। আজকে আমি 5 ইঞ্চি করে উঠতাম, আমার মনে হয় নিচে কোনো সংযোগ আছে। এখন দেখো আমি যদি ওয়ানটা 5 ইঞ্চি করে দিতাম, 5 করে 5 না, ট্রেড সাইজ তো 10 ইঞ্চি থাকবে নাকি, 5 যেটা রাখি এটা মিনিমাম 10 রাখতে হবে, 10। তাহলে আমরা যদি এটা এখন কয়টা দিব, 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা হলে আমি 6 ইঞ্চি করি, মানে এটা তো বাস্তবে দেখা যাচ্ছে না। আর যদি আমি 12টা দিই, 11 12, তাহলে আমি এখন দিতে হবে 5 ইঞ্চি করে, এই 5 ইঞ্চি করে এলে 5 12 60, 5 12 60 2 দিকে ঘুরে 10 ফিট উঠে যায়। এটা এইভাবে মিলে আর এটা মিলে তো অসুবিধা হবে। আচ্ছা সহজে আমি বুঝাচ্ছি আবার, এখানে আঁকে নিবার সমস্যা নেই। আর হচ্ছে সিঁড়ির ক্ষেত্রে আমি যেটা বলতেছি, একটা ফ্লোর থেকে আরেকটা ফ্লোর হাইট কত 10 ফিট, একটা ফ্লোর থেকে আরেকটা ফ্লোর হাইট 10 ফিট। 10 ফিটে ওঠার জন্য তোমার যদি 6 ইঞ্চি করে রাইজার এবং ট্রেড চিনছো কিনা এটা বলো, ওটা আগে চিনতে হবে। এবার আসো আমি তোমার দেখে একটা এলিভেশন এরিয়া বাইক করে দেবো, রাইজার এবং ট্রেড না চিনলে তো বলবো না। জি বলেন বলেন কিসের না, অবশ্যই দিবে দিবে, এটা আপনার গায়ে লাগে রাখেন, আপনি দিয়েন। আইসি আইসি
স্ট্রেট এবং রাইজার চিনবা, হ্যাঁ। এই হাইটটা এটা হচ্ছে কি রাইজার, আর এটা যে আমরা রাখছি আমরা এখন ফ্লোর, এই যে আমরা ফ্লোরে দেখছি যেটা, এটা দেখছি 10 ইঞ্চি দিলাম, যে এটা 10 কয়টা দিচ্ছি দেখো এখানে, 1 2 3 4 5 6 7 8 9 10টা, মানে এই 10টা কোনটা মূলত, এই 10টা মূলত এই প্রথম 10টা, ঠিক আছে। এই প্রথম 10টা হচ্ছে এই ফ্ল্যাটে আসি ল্যান্ডিং আসে, এটা আমাদের এখানে ল্যান্ডিং, আবার এই 10টা আসছে এবার এই ল্যান্ডিং আসছে, এই ল্যান্ডিং মানে হচ্ছে এখানে আসে, তার মানে এখানে 10টা দেওয়ার কারণে এখানে আসছে। এখন যদি আমার এগুলা বাড়া দিতাম, এই ট্রেডটা বাড়া দিতাম, ধরো আমার ট্রেড আরও 2টা আছে, তাহলে আমার এই জায়গায় আসতে হবে, তাহলে আমাকে এই হাইটটা কমাইতে হবে না। এখন হাইটটা আছে কত, হাইটটা আছে 6, তখন আমাদের 5 দিতে হবে। যদি আমি বাড়াই কমাই, তো আমি অনেক সময় 22টাও দিতে পারি, টোটাল 22টা 11টা করে, তখন আমার 5.5 করে দেওয়া লাগতে পারে। যদি আমার এই 24টা দিই, এখন তো এটা 20টা, একটা 2টা 3টা 10টা 20টা না, 20টার ক্ষেত্রে 6 ইঞ্চি, 24টার ক্ষেত্রে কয়টা দিতে হবে, 5 22টার ক্ষেত্রে 5.5 থেকে একটু কম, 5.37 এরকম দিলে সমস্যা নেই, এটা দিলে হবে। এখন ক্লিয়ার হচ্ছে না? এটা তাহলে রাইজার কোনটা, এটা হাইটটা। আমরা কিন্তু প্ল্যানের ক্ষেত্রে রাইজার দেখাইনি, রাইজার কি দেখা যায় টপ থেকে, যেটা দেখা যাচ্ছে আর ঠিক আছে। বুঝতে অসুবিধা হলে আবার বলে দিও, সমস্যা নেই। এগুলা হচ্ছে যে এমনি সাধারণ বিষয়, হয়তো বুঝতে জটিলতা মনে হচ্ছে। তুমি 10 ফিটে ওঠার জন্য ডাবল ঘুরে আসি উঠার, এদিকে অর্ধেক এদিকে অর্ধেক। এখন আমি যদি প্রত্যেকটা রাইজার হাইট বাড়াই দিই, তাহলে আমার এই যে ট্রেড সংখ্যা কম লিখতেছে, আর যদি ট্রেড সংখ্যা বাড়াই দিই, আমার এই ট্রেড সংখ্যা বাড়াই, তাইলে রাইজার হাইট কমতেছে, এটি বাড়তেছে। সিঁড়ি আপাতত এটা এখন আগে আরো অন্যান্য সিঁড়িগুলো দেখাই। এখন তো এই সিঁড়ি তো পারবো আশা করি। এবার আসলে আমরা 3 স্টেপের সিঁড়ি, যেগুলো আমার এখানে হয়তো এভাবে ঘুরে যায়, এভাবে ঘুরে যায়, এভাবে উঠে লিখতে পারে না, তাহলে ওগুলো আমরা কীভাবে আঁকবো? ওগুলো আঁকার জন্য ধরো আমরা 5 ফিট 4 ফিট 5 ফিট আগে লাইন নিই, এল এন্টার 5 ফিট এন্টার, এদিকে 5 ফিট এন্টার, এদিকে 5 ফিট এন্টার, ও এন্টার। আমরা সিডি এরিয়াটা নিলাম 4 ফিট করে, স্টেপে সিঁড়ি আসতেছে, ও এন্টার 10 এন্টার, 1 2 3 4 5 6, এদিক থেকে 6 আর এদিক থেকে 6, 6 6 কত 12টা, আবার এদিক থেকে দিব এন্টার, 3 স্টেপ। দেখো 1 2 3 4 5 6, এই ল্যান্ডিংয়ে একটা 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20, তার মানে আমি প্রত্যেকটার হাইট কত হতে হবে, তাহলে আমি এগুলো উঠলাম। এই টাইপের তো সিঁড়ি দেখো নাই বাস্তবে, ও এন্টার 2 এন্টার, এটা হচ্ছে আমাদের রেলিং, এক এন্টার, তাহলে আমার এবার ওয়ালটা দিয়ে দিলাম, এই পাশে ওয়াল থাকবে, এটা একটা এক ধরনের 2 ইঞ্চি রেলিং আর কি, 2 ইঞ্চি রেলিং, তাই আমরা এগুলো এভাবে লাগাই দিলাম। এখন
এই সিঁড়ির মাঝখানে লিফট কোডটা দিয়ে দেবে, লিফট ওইটাও আমরা আসবো। এই টাইপের হতে পারে, আচ্ছা বললাম সেটা বাড়াই না, আমার আবার রাখি দেখে। ধরো আমার লিফট কোডটা 5 ফিট, লিফট কোড 5 ফিট বাই 5 ফিট, আর লিফটের যে ওয়ালটা ওটা হচ্ছে 10 ইঞ্চি, আর লিফটের চারপাশে সিঁড়ির ওয়াইডটা হচ্ছে 4 ফিট, লিফটের চারপাশের ওয়ালটা হচ্ছে 5 ইঞ্চি। এটা আর আমাদের ধরো এই সামনের অংশটা থাকবে কি ল্যান্ডিং আর লবি, যেটাকে বলে লবি, মানে বিল্ডিং করার যদি সামনে উঠার আসা যাওয়া উঠবে। তো লিফটে এখানে দরজা রাখলাম 3 ফিট, ঠিক আছে, এদিকে দিয়ে 2.5 ফিট, 3 ফিট করলাম। আমার মনে হয় এটা আমি 5 ইঞ্চি না 10 ইঞ্চি, 5 আরো 5 ইঞ্চি দিতে হবে, কিন্তু এটা কত ইঞ্চি, 10 ইঞ্চি। তিন ফিট তো কাটলাম, লিফট কোডটা 10 ইঞ্চি, এখানটা এখন আমি এটা কত দিব, এই ওয়ালটা হবে বাইরে, কারণ ওয়ানটা 5 ইঞ্চি, এটা কত আছে 4 ফিট টাকা কত, 4 ফিট আছে, ওয়ানটা 10 এন্টার, 1 2 3 4 5 6 7 8, তাহলে এদিকে একটা, 8 16টা হয়ে গেছে, আর লাগে কয়টা, 4টা। 9 এই পাশে আমরা ফুল যাবে, নিচের দিকে যাবে হলে আমরা কমাই দিব, তাহলে আমরা যদি যে পাশ থেকে উঠি আমরা এই পাশে একটা, এই পাশে একটা কমাই দিই, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24, তাহলে 5 ইঞ্চি করে মিলে আমি এই পাশ থেকে এভাবে ঘুরে দিলাম। লিফট করতে গিয়ে একটু সামনে যেতে পারি, সামনে গিয়ে উঠলে হবে, তাহলে আমার এই টাইপের সিটি পারবা, দেখতে হয়তো কঠিন লাগলো, একটু হইলে সহজ হবে। এদিকে আমরা সামনের থেকে দেখতেছি, না এটা টপ থেকে দেখতেছি, টপ উপর থেকে। উপর থেকে দেখলে তো এটাই দেখি, এইটাতে এভাবে এখানে হাইটগুলো তো আর দেখা যাচ্ছে না, দেখা যাচ্ছে ট্রেকগুলো, টপ ভিউ। আমরা যে প্ল্যান করি এগুলো কি টপ ভিউ না, এটা আর কি। এই টাইপের সিঁড়ি পারবা আশা করি। এবার সার্কেলের একটা দেখা গেল, সেন্টার সার্কেলটা নিলা ভিতরে ডায়া কত নিতে পারো, এই 9 ফিট, 9 ফিট 9 ফিট ডায়া নিলাম, আমি 4 ফিট করে রাখি, কি রাখি স্পেরালের ইয়েটা, এভাবে ভিতরে 4 রাখলাম। এবার আমার সেন্টার পয়েন্ট ধরো এই যে সেন্টার পয়েন্ট ধরে এইদিকে আসলাম। আমি যদি স্পেরালের ক্ষেত্রে এই অর্ধেকের মধ্যে স্টেয়ার রাখি আর অর্ধেকটা দিই, এটা হচ্ছে স্পেরাল, মানে আমার গোল রাউন্ড একটা স্টেয়ার হবে। এটার মধ্যে আমাদের কয়টা মিলে দিতে হবে, 24টা বা 20টা 22টা যেটা মিলে সমানভাবে মিলার জন্য এই সেন্টার পয়েন্টটা ধরবা,
সিলেক্ট করে এরে কমা এ আর এন্টার পোলার এরোতে ক্লিক করবা এবার সেন্টার পয়েন্টটা ধরবা আবার এন্টার দিবা তোমার এখানে আপডেটটা না তাহলে আসবে আমার এখানে তাহলে এই যে এখানে আইটেম আসছে এখানে আমার এখানে কয়টা আছে 6টা আমার এখন তো লাইন রয়ে গেছে এটা এখন লাইন আছে হ্যাঁ তো এটা তো তাহলে এখানে দেখো এখানে কয়টা দিতে হবে এখন আছে 6টা একটা দিতে দিলে একটা 6টা করার 1 2 3 4 আমার এই পেশো কিন্তু চলে আসতেছে তাহলে আমি 24টা বা 20টা 40টা দিই অর্ধেক কাটে দিব আর পুরোটাতে হবে তো ওকে দিলাম কতগুলো কিনলাম দিছে 40 লিখছি এই যে 40 তোমাদের এখানে মার্কেটের লাইনিতে থার্ড পার্টি আই লাইন লাগানো ঠিক হতো না তোমরা ব্যস্ত হয়ে এত উল্টা পাল্টা লাইন লাগাইছে কে এই জন্য তো বিল বেশি আসছে তোমাদের মিস্ত্রি আমাদের মিস্ত্রি মিটার তো লাগাইছেন আপনি আরে মিটারের না আমার কানেকশন এটা তোমরা দিছো না এসিএনই মিস্ত্রি কি আনি এসিএন দিছো না তোমরা হ্যাঁ এটা তো লাইন উল্টা পাল্টা লাগাইছে লাইন কি করছে লাইন তো এখান থেকে লাগাইছি এখানে না জয়েনিংটা দিছি ওটাও করছে না 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 ওটা মিটার কেন লাগাবে জয়েনিং করছে এখানে খালি এখানে আরে জয়েনিং করছে ওদিকে তো আমি ছিলাম না মিয়া এই সোকারটা লাগাইছে খালি এটা ঠিক আছে ওটাও লাগাইছে ওদিকে তো আমি ছিলাম না কানেকশন ও দিছে না কানেকশন দিয়ে একটা দিছে না ওদিকে তো আমি ছিলাম না যে গোটা লাইন লাগাইছে তোমাদের মিস্ত্রি তো লাগাইছে এইটা সিলেক্ট করে এগুলো আমি ডিলিট করে দিব তারপরে এটা টিম করে দিব অ্যাসপিরেন্স ছেড়ে গেছে ঠিক আছে এখন ওয়েন্টার রেলিংটা দিয়ে দাও রেলিং দুপাশে এই সিঁড়িটা মানে কোনটা বিল্ডিং ইউজ করা হয় ডুপ্লেক্সগুলোতে বেশিরভাগ এটা ইউজ করা হয় আর এসি লাইন ঢুকে রাখছে আমার মিটারে কি একটা উল্টা পাল্টা লাইন লাগা রাখছে এখন বন্ধ হয়েছে মানে এসি লাইন ঢুকে রাখছে আমার মিটারে না এটা এখন বন্ধ হয়েছে তোমাদের এসি লাইন ঢুকে রাখছে আমাদের মিটারে সামনে তো বিল বেশি আসার কথা তাহলে তো বিল যখন এসি চালাইছে তখন আসছে না বিল যখন বেশি চালাবে তখন না বিল আসবে বিল যখন বেশি আসবে তখন আমার 1300 200 টাকা বিল